شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصم ومن كان مريضا أو على سفر فعدة من أيام أخر يريد الله بكم اليسر ولا يريد بكم العسر ولتكملوا العدة ولتكبروا الله على ما هداكم ولعلكم تشكرون স্লাইড গ্লাসটা বন্ধ করুন। সম্মানিত সুধী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমাদানুল মুবারক এ মহিমান্বিত মাসে সিয়াম সাধনাকে ফরজ করেছেন। আলহামদুলিল্লাহ। রামিদা ইয়ারমাদু, রমাদা থেকে রমাদান। এর মানে হচ্ছে জ্বালানো, পোড়ানো, জলসানো। আগুনে জ্বালিয়ে পুড়িয়ে আকরিক থেকে খাঁটি লোহা যেমন বের করা হয়, আগুনে জ্বালিয়ে পুড়িয়ে আকরিক স্বর্ণ থেকে খাঁটি স্বর্ণ যেভাবে নিষ্কাশন করা হয়, ইমানদার মুমিন মুসলমান এই এক মাস রোজা রাখার মাধ্যমে গুনাহগুলোকে জ্বালিয়ে সে একজন পুত পবিত্র খাঁটি মুমিন বান্দা হতে পারে। এর জন্য এই মাসটিকে বলা হয় শাহরু রমাদান। সুবহানাল্লাহ। এ মাস আল্লাহ দিয়েছেন মুমিন বান্দাদেরকে, তারা যেন আত্মশুদ্ধি করতে পারে, আত্ম উপলব্ধি করতে পারে, সেজন্য আত্মপরিচয় জানতে পারে। এই পৃথিবীতে তার সৃষ্টির মূল লক্ষ্য এবং উদ্দেশ্য কি? আল্লাহর ইবাদত। এই একটি মাস রমাদানুল মুবারকের প্রতিটি ঘন্টার প্রতিটি মিনিট আমাদেরকে মনে করিয়ে দেয় আমরা মহান আল্লাহর গোলামিতে নিয়োজিত থাকব। ঠিক না? একেবারে সাহরি থেকে শুরু, পরের দিন সাহরি পর্যন্ত আল্লাহর হুকুম মানার এক সুশৃঙ্খল কর্মসূচি। সুবহানাল্লাহ। তবে মুমিনের জন্য, কার জন্য? অবিশ্বাসীর কাছে রমজান ছাড়া আর রমজান কি পার্থক্য? অবিশ্বাসী কিংবা নাফরমান প্রকৃতির মানুষ তো অনেকটা পশুর মতোই। খাঁটি ইমানদার মুমিন রমজানের আগমনে তার অন্তরে আনন্দের ঝড় শুরু হয়। সুবহানাল্লাহ। সুশৃঙ্খলভাবে নির্ধারিত কর্মসূচিতে আল্লাহ তাআলার ইবাদত করার প্রশিক্ষণ আমরা রমজান মাসে পাই। এই জন্য এই মাসটি যে পেল আর নিজেকে জাহান্নাম থেকে মুক্ত করতে পারল না, তার চেয়ে বদকিসমত, ভাগ্য বিপন্ন আরেকজন হতে। এই মাস দামি হয়েছে, এই মাসে আল্লাহ কোরআন নাজিল করেছে। এখন কোরআন নাজিলের সাথে এই মাসে রোজা রাখার কি সম্পর্ক? এটা একটা আধ্যাত্মিক বিষয়, যেখানে রয়েছে সূক্ষ্ম দর্শন, আধ্যাত্মিকতা, আল্লাহ তাআলার হিকমা, হিকমাতুন বালেগা।
এ মাসে আল্লাহ কোরআন দিয়েছেন। কোরআন হচ্ছে রুহানি খোরাক। এটা কি? প্রত্যেকটা মানুষের দেহের প্রভাব তার রুহে বিস্তার লাভ করে। আনাসেরে আরবা, মানুষের দেহে আল্লাহ 4টা জিনিস রেখেছেন: আগুন, পানি, মাটি, বাতাস। আগুন, পানি, এই মৌলিক 4টা জিনিস আল্লাহ মানুষের দেহের মধ্যে রেখেছেন। তো যে মানুষের দেহের মাটির প্রভাব তার আত্মায় প্রভাবিত হয়, ওই লোকটা বখিল হয়, কৃপণ হয়। মাটির চরিত্র হচ্ছে কোনো কিছু দিতে চায় না, সব ধরে রাখে। কি করে রাখে? যত খনিজ দ্রব্য মাটিতে আছে, মাটি কি স্বেচ্ছায় দেয়? স্বর্ণ উত্তোলন করতে খনিজ বিজ্ঞানীদের প্রায় 6000 ফিট নিচে পর্যন্ত যেতে হয়। কথা বুঝতে পারছেন? প্রায়। তারপর অনেক কষ্ট, নিচে ডিনামাইটের বিস্ফোরণ ঘটাতে হয়, দূষিত গ্যাসগুলোকে শুষে ফেলতে হয়। তারপরে আগে তো কষ্ট হতো, এখন এসকেলেটারে তারা যায়, যে আকরিক লোহাটা আনে। মাটি সহজে দেয় না, তার কাছ থেকে কেড়ে আনতে হয়। তো মাটি চরিত্রটা হচ্ছে বখিলি। এটা কি? দিতে চায় না। তো যে মানুষটাও দেখবেন সমাজে বখিল, লোকটাও দিতে চায় না। ডাকাত এসে ছুটি ধরছে, টাকা দে, জীবন দেয়, টাকা। অথচ সে বুঝলো না টাকার জন্য সে না, তার জন্য। এটা হচ্ছে বখিলি। এটা কি? এরকম বখিল প্রকৃতির লোক কিন্তু আছে সমাজে। মাটির অন্যতম বৈশিষ্ট্য। এরপর মানুষের দেহের আর একটা মৌলিক পদার্থ হচ্ছে আগুন। আগুনের চরিত্র হচ্ছে দাম্ভিকতা, অহংকার। এটা কি? অহংকার। আল্লাহ তাআলা যখন ইবলিসকে বলেছিলেন আদমকে সিজদা কর, ইবলিস করে নাই। আল্লাহ বলেছেন উসজুদু লি আদামা ফাসাজাদু ইল্লা ইবলিস। আদমকে সিজদা করো, সবাই করছে, করে নাই শুধু ইবলিস। সে বিনয়ের সাথে আল্লাহর কাছে যুক্তি তুলে ধরছে, আনা খায়রুম মিনহু খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন। আল্লাহ, আমি তো তার চেয়ে শ্রেষ্ঠ, আমাকে আগুন দিয়ে তৈরি করেছো, আদমকে মাটি থেকে আগুন উপরে। এই যে দাম্ভিকতা, সেজন্য সে অহংকার করলো, আল্লাহর ইবাদত করতে পারে নাই, লানত প্রাপ্ত হয়ে গেল। পরবর্তীতে ইবলিস তওবা করে নাই, কিন্তু আদম তওবা করছে। ইবলিস আল্লাহ তাআলার একটা হুকুম মানে নাই, হয়ে গেছে ইবলিস। আদমও ইবলিসের প্ররোচনায় আল্লাহর একটা হুকুমই তো মানতে পারে নাই। কথা বলেন। আল্লাহ আদম আর হাওয়াকে বলেছিলেন ওয়াকুলনা ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা ওয়া লা তাকরাবা হাযিহি শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন। হে আদম, তুমিও তোমার স্ত্রী পরমানন্দে বেহেশতে বসবাস করো, আর এই একটি বৃক্ষের কাছেও এই একটা হুকুমই তো মানতে পারেনি। ইবলিস আল্লাহর হুকুম অমান্য করছে কয়টা? আদমও আল্লাহর হুকুম অমান্য করছে কয়টা? ইবলিস আল্লাহর হুকুম অমান্য করছে অহংকারের কারণে। আদম আল্লাহর হুকুম অমান্য করেছে ইবলিসের কুপ্ররোচনার কারণে। ইবলিস আর তওবা করে নাই, অনন্তকালের জন্য হয়ে গেল লানতপ্রাপ্ত। আদম আলাইহিস সালাম তওবা করে আদম হয়ে গেলেন নবিউল্লাহ, খলিফাতুল্লাহ, আল্লাহর নবী, আল্লাহর খলিফা। তো এখনো যারা ভুল করার পর আল্লাহর কাছে তওবা করতে চায় না, এরা ইবলিসের উত্তরসূরি। আর যারা ভুল হলে আল্লাহর কাছে ক্ষমা করে, তারাই তো আদমের উত্তরসূরি।
এখনো যদি কোনো মানুষের দেহে আগুনের প্রভাব তার আত্মায় যায়, তখন ওই লোকটা অহংকারী। কি হয়? 3 নাম্বার, মানুষের দেহে মৌলিক একটা অনসর, আনাসের আরবার একটা অনসর হচ্ছে পানি। পানির ধর্ম এটা নিচের দিকে দৌড়ায়। যে মানুষের দেহের পানির প্রভাব আত্মায় বিস্তার লাভ করে, ওই লোকটা নিম্নগামী হয়, তার দৃষ্টিটা ঊর্ধ্বমুখী হয় না, নিম্নমুখী। সে নিজের ব্যক্তিত্ব সম্মানকে হারিয়ে ফেলে, ব্যক্তিত্ব সম্মানকে, তার আত্মমর্যাদা তার কাছেই স্বীকৃতি পায় না। কথা বুঝতে পারছেন? তার আত্মমর্যাদা তার কাছেই স্বীকৃতি পায়। ন্যাক কাজ থেকে সে বঞ্চিত হয়, খারাপ কাজের দিকে। সমাজে যারা, আমাদের সমাজে যারা ছোট কাজ করে, মুচি, সড়কে পরিচ্ছন্ন কর্মী, মজদুর, রিক্সাওয়ালা, ভ্যান গাড়িওয়ালা, এদেরকে আমরা মনে করি নিচু প্রকৃতির লোক। না, যার ইমান আছে, ন্যাক আমল আছে, সেই উঁচু প্রকৃতির লোক। যার ইমান নাই, আমল নাই, ওইটাই নিচু প্রকৃতির লোক। হোক সে 10 কোটি টাকার গাড়িতে চলে, কিন্তু আল্লাহর কাছে তার কোনো মূল্য। আর যার ইমান আছে, ন্যাক আমল আছে, সে যদি সড়কের পারে হকারগিরি করে, জুতা সেলাইও করে, ওই লোকটার মর্যাদা আল্লাহর কাছে বেশি। পানির প্রভাবটা যখন আত্মায় বিস্তার লাভ করে, মানুষটা হয় কি? ধ্বংসমুখী, জাহান্নামমুখী। 4 নাম্বার হচ্ছে বাতাস। কয়টা মৌলিক পদার্থ আল্লাহ রাখছেন দেখেন। বাতাসের চরিত্র হচ্ছে কোনো কিছু এক থাকতে দেয় না, ছিন্ন ভিন্ন করে। কাগজ লতা পাতা এক জায়গায় রাখছেন জমায়, বাতাস এসে সব। যে ব্যক্তির বাতাসের প্রভাব দেহ থেকে আত্মায় বিস্তার লাভ করে, ওই লোকটা ঐক্যকামী হয় না, ওই লোকটা হয় দ্বন্দ্ব সৃষ্টিকারী। ঐক্যকে সে পছন্দ, দ্বন্দ্ব করে। কি করে? আমার মনে হয় বাংলাদেশিদের দেহের বাতাসের প্রভাব রুহে বেশি। এই জন্য নৃতাত্ত্বিকভাবে এই জাতি কখনো কোনো মৌলিক ইস্যুতে এক হইতে পারে না। প্রথমে দল, তারপরে উপদল, দল ভাঙতে 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 মূল দল কোনটা ছিল এটার খুঁজে পাওয়া যায়। কথা বলে। এর কারণ আমাদের দেশের মানুষ ঐক্য পছন্দ, অনৈক্যটাকে বেশি ভালোবাসে। অনৈক্যটাকে 47-এর আগে, 47-এর পরে উপমহাদেশের দল ছিল একটা, মুসলিম লীগ। কি? এরপর হলো যুক্তফ্রন্ট, এরপর আওয়ামী মুসলিম লীগ, এরপর আওয়ামী লীগ, এরপর বিএনপি, এরপর জাতীয় পার্টি। এটা হচ্ছে ডান ধারা, রাইটিস্টদের মধ্যে। রাইটিস্ট, লেফটিস্টদের মধ্যে জাসদ, সিপিবি, বাসদ। বামদের মধ্যে অনেক দল হয়ে গেছে। এখন নতুন দল হইল এনসিবি, হ্যাঁ, জাতীয় নাগরিক কমিটি। লক্ষণ দেখে মনে হচ্ছে নির্বাচনের আগে এটাও 3-4টা শাখায় ভাগ হবে। আপনার কি বলেন? মারামারি তো ইতিমধ্যে শুরু হয়ে গেছে। কথা বলেন। লক্ষণে কি মনে হয়? ভাগাভাগি ভাগাভাগি করবে কারা? পদ বঞ্চিতরা। যে আমি কি কম করছি নাকি 5ই আগস্ট? আমার পদ কই? কেউ পদের জন্য, কেউ টাকার জন্য।
কেউ কর্তৃত্বের জন্য। এই দলটারও আমি লক্ষণ দেখতেছি কিছু ভাগে। এটা বাঙালি জাতির একটা চরিত্র, অনৈক্য। এরা ঐক্যকে পছন্দ। এদেরকে ঐক্যবদ্ধ রাখা যায় একটা ফর্মুলায়, যদি ফ্রি খাবার দেওয়া যায়, সব চুপচাপ বসে থাকে। সেখানেও ঐক্য বেশি সময় টিকে না। খাবার বন্টনের সময় কারাকারি শুরু হয়, তারপর হয় মারামারি, শুরু ভাগ। আমি বলে থাকি বাংলাদেশের দুইটা কাজ এত কঠিন, এই দুইটা কাজ বিদেশে খুব সহজ। বলবো, একটা হচ্ছে ড্রাইভিং আর একটা হচ্ছে রাজনীতি। এই দুইটা বাংলাদেশে এত কঠিন যে এদেশে এই দুইটা কাজ যে পারবে, রাজনীতি করতে পারবে আর গাড়ি চালাতে পারবে, দুনিয়ার যেখানে যাক তার গাড়ি চালাতে কষ্ট। তবে রাজনীতি করে সফল হবে কিনা দুনিয়ার অন্য জায়গায়, এটা আমি বলতে পারি। এই দেশে এই দুইটা কাজ খুব কঠিন। বিদেশে রাজনীতি খুব সহজ, যোগ্য মানুষ রাজনীতিতে যায়, নিয়ম মোতাবেক রাজনীতি করে। বাংলাদেশে কঠিন। এদেশে রাজনীতি করতে প্রথম লাগবে আপনাকে সস্তা জনপ্রিয়তা। এই সস্তা জনপ্রিয়তার জন্য আপনাকে প্রচুর টাকা খাওয়াইতে হবে সাংবাদিকদের। তারপর আপনার লাগবে দুর্মুজ বাহিনী। এটা ছাড়া রাজনীতি করতে, এই দুর্মুজ বাহিনী পালতে আপনার লাগবে অবৈধ পয়সা। এরপর আপনাকে ঠ্যাক দিতে লাগবে পিস্তল বাহিনী। তারপরে আপনাকে নির্বাচনের আগে যেভাবে মাঠ চষতে হবে, বাড়ি বাড়ি যে নির্বাচনের আগে ভোগ আর ভাতা দিতে হবে, এরকম পলিটিক্স ওয়ার্ল্ডে কোথায় আছে? এটা বাংলাদেশে কঠিন না রাজনীতি? আরেকটা কাজ কি কঠিন? ড্রাইভিং। কাপ্তান বাজার, গুলিস্তান আর নবাবগঞ্জ, এই জায়গায় যে গাড়ি চালাতে পারবে, সে কি ওয়াশিংটন, কি লন্ডন, কি ফ্রান্স, সব জায়গায় গাড়ি চালাতে। এখানে কোনো ট্রাফিক নিয়ম নাই। এত পদের গাড়ি দুনিয়ার কোন রাজধানীতে আছে? বাস, ট্রাক, রিক্সা, ভ্যান গাড়ি, ঠেলা গাড়ি সব আছে। গাড়ি আর মানুষ একই জায়গায় একই সাথে চলে। এটা বাংলাদেশ। হিলারি ক্লিন্টন এসেছিল বাংলাদেশে কয়েক ঘন্টার জন্য। দেশে যে লিখছে তার আত্মজীবনীতে, বাংলাদেশে তার সবচেয়ে আশ্চর্য লাগছে মানুষ আর গাড়ি একসাথে চলে। এটা পৃথিবীর কোথাও। আমরা বিশ্বমানের একটা রাজনীতি বানাইতে পারলাম, রাজধানী বানাইতে পারলাম না। এই হচ্ছে আমাদের অর্জন। আমাদের পাশের দেশগুলোর রাজধানীগুলো দেখেন, এই যে ভিয়েতনাম 20 বছর যুদ্ধ করছে, রাজধানী দেখেন কত পরিপাটি রাখছে। তার চেয়ে ডেভেলপ হচ্ছে ব্যাংকক, তার চেয়ে অনেক ডেভেলপ হচ্ছে সিঙ্গাপুর। এরা সব আমাদের 1-2 বছর আগে স্বাধীন হয়েছে না, 1-2 বছর পরে। কোথায় চলে গেছে তারা? আর আমরা এই 53 বছরে, আগে দেশ শাসন করছে ডাকাতরা, পাক বাহিনী, পাকিস্তানিরা, ওটি ছিল ডাকাত। আর দেশ স্বাধীনের পর পাইছে চোর। ডাকাতির যুগ গেছে, তারপর শুরু হয়েছে এই চুরি চলছে। হেনরি কিসিঞ্জার বলছিল 72 সালে বাংলাদেশকে তলাবিহীন ঝুরি, আর 2024-এ এসে আমরা পাইছি ঝুরিবিহীন তলা। আগের ঝুরি ছিল, তলা ছিল না, এখন তলা আছে। আমি বলেছিলাম না পাচার হওয়া একটা টাকাও ফেরত আনা যাবে না? কখন বলছিলাম? আগস্ট মাস। কবে? 5ই আগস্টের পর। এখন আর বিদেশ থেকে টাকা আনার কোনো বুলি শোনেন? কথা বলেন, এ সম্ভব না। কারণ এগুলো গেছে চুরি যারা করছে ওদের উস্তাদদের কাছে,
এটা কথা আছে না, উস্তাদের মায়ের শেষ রাইতে কথা বলে। তো চোরের উস্তাদ যারা, এগুলো তো বসে আছে সুইস ব্যাংকে। কোথায়? আমেরিকায়, বুঝলেন, লন্ডন। তো এরা তো উস্তাদি করে টাকা দিবে না, রেখে দিবে। আমার তো ভয় লাগতেছে, জেলে যে নেতাগুলো আছে এরা বাড়ি হারাইছে, গাড়ি হারাইছে, এখন নারী হারাবে। এদের বউগুলো এদেরকে ছেড়ে দিবে, দেখবেন শাস্তি হবে। বউ থাকবে কেন? কথা বলো। সবই গেল, খাসিরু ফিদ দুনিয়া ওয়াল আখিরা, আখিরাত গেল। এই রাজনীতি করার চেয়ে না করাই তো। দুইটা কাজ বাংলাদেশে কঠিন, বিদেশে একটা ড্রাইভিং আর একটা কি তা আমরা বাস দল বানাই, দল গঠন করি, দল ভাগ করি, এই হচ্ছে আমাদের কাজ। তো কয়টা প্রভাব? আগুনের একটা, মাটির একটা, পানির একটা, বাতাসের একটা। এই সকল প্রভাব থেকে রূহকে পবিত্র করার জন্যই 1 মাস ব্যাপী রোজা। আর সেই পবিত্র রূহের খোরাক হলো 30 পারা কোরআন। সেজন্যই রমজানে নাজিল হয়েছে কোরআন। আর রমজানের 1 মাস রোজা রাখাকে আল্লাহ উম্মতের জন্য ফরজ করে দিয়েছে। বুঝাতে পারলাম? হ্যাঁ, পবিত্র আত্মার জন্য স্বর্গীয় খোরাক হচ্ছে কোরআন। ইহকালীন কল্যাণ ও পরকালীন মুক্তির জন্য দিকে নির্দেশনা হচ্ছে কোরআন। মানুষের ইহকালীন কল্যাণ, পরকালীন মুক্তির জন্য পূর্ণাঙ্গ জীবন বিধান হচ্ছে যা আল্লাহর শ্রেষ্ঠ কুদরত, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শ্রেষ্ঠ মুজিজা। এই কোরআন আল্লাহ নাজিল করেছেন রমজানে। আর এই কোরআনকে পরিপূর্ণভাবে গ্রহণ করার জন্য আত্মিক পরিশুদ্ধি দরকার। সেজন্য রমজানে 1 মাস রোজাকে আল্লাহ ফরজ করে দিয়েছে। এজন্য আমরা রমজানে রোজা রাখি। রমজানে কথা বুঝতে পারছেন? আল্লাহ পাক বলেন, এই রমজান মাসে আল্লাহ কোরআন নাজিল করেছেন হুদাল্লিন নাস, পৃথিবীর সকল যুগের, দেশের, বর্ণের, বংশের মানুষের জন্য কোরআন হেদায়েতকারী। সবাই আল্লাহর কোরআনের হেদায়েত পাবে, মানুষ মাত্রই পাবে। যে কোনো বংশের, যে কোনো গোত্রের, যে কোনো যুগের মানুষ কোরআন থেকে হেদায়েত নিতে, যদি সে কোরআনের অনুসরণ করে বিশ্বাস করে, পরকালে মুক্তি পাবে। আর যদি বিশ্বাস করার মহাসৌভাগ্য না পায়, অমুসলিমও হয়, কোরআনের বিধিবিধান কিছুটা মানলেও পৃথিবীতে কল্যাণ পাবে। সুবহানাল্লাহ। পৃথিবীতে কি পাবে? কল্যাণ। এই জন্য আমি বলি, ইমানদার মুসলমান তাদের প্রচেষ্টা হচ্ছে ইসলামী রাষ্ট্র। আর কাফের মুশরিক অবিশ্বাসীরা ইসলামী রাষ্ট্র মানে না, তারা চায় কল্যাণ রাষ্ট্র। কল্যাণ রাষ্ট্র যারা চায় তারাও হেদায়েত নিতে হবে কোরআন থেকে। আর ইসলামী রাষ্ট্র যারা চায় তাদের উপর তো ফরজ আল্লাহর কোরআনের নীতিতে দেশ ও রাষ্ট্র তৈরি করতে। ঠিক কিনা? আল্লাহ তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে ১৫০০ বছর আগে পূর্ণাঙ্গ, পরিপূর্ণ, অপরিবর্তনীয় সংবিধান আল কোরআন দিয়েছে। আর গণতন্ত্র কি করে? গণতন্ত্রের কাজ হচ্ছে এটা বিভিন্ন যুগে নতুন নতুন ধর্মগ্রন্থ দেয়, ওটা তাদের রচিত সংবিধান, তাদের রচিত এটা তারাই বানায়, তারাই খায়, তারাই বানায়। এটা হয়ে গেছে হিন্দুদের মূর্তি পূজার মতো। হিন্দুরা নিজ হাতে ওদের কল্পিত খোদা বানায়, আবার নিজ হাতে তাদের খোদাকে পিটায়া। তো গণতন্ত্র পূজারীরাও নিজ হাতেই সংবিধান বানায়, আবার নিজ হাতে সংবিধান বাতিল করে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন বসে আছেন, হঠাৎ তিনি হাসতে লাগলেন। লোকজন বললেন, হুজুর হাসেন কেন? তিনি বললেন,
কুন্না ফিল জাহিলিয়াতি নাসনাউ সানামাম বিল আজওয়া সুম্মা নাকুলু। বলে একটা কথা মনে পড়াতে হাসতেছি। বলে কি কথা? হযরত ওমর বললেন, জাহিলি যুগে আমরা নিজের হাত দিয়া খেজুর দিয়া মূর্তি বানাইতাম। এই মূর্তিটারে সম্মান করতাম, বগলে রাখতাম, চুমা দিতাম, মাথায় রাখতাম, ক্ষুধা লাগলে খেয়ে ফেলতাম। মানে একটা কাজে লাগতো, একটা কাজে ক্ষুধা লাগলে সমস্যা হইতো না, কারণ বানানো হয়তো কি দিয়ে। কিন্তু হিন্দুরা তো বানায় পাথর আর মাটি দিয়া, খাইতেও পারে। এদেরকে আমি পরামর্শ দেব, আটা ময়দা সুজি দিয়া বানাইলে অন্তত পরে পিঠা বানায় খাওয়া যাবে। হযরত ওমর বলেন, আমরা ইসলাম গ্রহণের আগে কতটা নির্বোধ ছিলাম, নিজেরা খেজুর দিয়া মূর্তি বানাইতাম ক্ষুধা লাগলে। তো আমরা এখন এই তো করতেছি। দেশ স্বাধীন করার পর ডক্টর কামালের মতো হাবা গোবা ইন্টারন্যাশনাল মানের নির্বোধ দিয়া সংবিধান একটা লেখাইছে। এ লোকের দেশে সংবিধান লেখছে, এমন এক সংবিধান দিছে আমাদেরকে যে 53 বছরে দেশকে আর দাঁড় করাইতে পারি কথা বল। এজন্য সংবিধান দায়ী ছিল, কি দায়ী ছিল। আবার এখন ছাত্ররা বলতেছে আমরা সংবিধান বানাবো, বানাও। এখন বলতেছে ক্ষমতায় যায়নি। হারে বেলুন একবার হাতেতে ছুটলে এই বেলুন আর পাওয়া যায় কথা। ছাত্রদের হাত থেকে বেলুন ছুটে গেছে, বেলুন। আর আরেকটা বিপ্লবের আগে বেলুন আর হাতে আসবে না। তবে আগামীর আরেকটি বিপ্লব হবে ইসলামের পক্ষের শক্তির বিপ্লব। প্রস্তুতি নেন, আজ হোক কাল হোক ইনশাআল্লাহ। কিন্তু এখন বিপ্লবের যে বেলুন এটা ছুটে গেছে। তারপর বেলুন ছুটে যাওয়ার পর কি হয়, কয়েক ঘন্টা ঘোরার পর পুচকে যায়, ফুস করে সব। এই যে নির্বাচন হওয়ার পর দেখবেন এই যে বিপ্লব হয়েছে, এটা ফুস করে বেলুন আর নাই। কথা বলেন, আপনাদের দেশের নেতারা এইসব কথা বলতে পারবে না, ওদের বুকের পাটায় শক্তি নাই। আমি বলতে পারি আলহামদুলিল্লাহ। আমাদের তো বলার পিছনে স্বার্থ নাই, আছে। দেখেন না এখন অনেক মৌলবী শাহবাগের রাজপথ গরম করতে এখন মুখে ললিপপ। কেন? ওনাদের চিন্তা কে কোন আসনে দাঁড়াবে। আর আমার কাছে নারায়ণগঞ্জ আসনের অফার আসছে 2004 সাল থেকে, বুঝলেন। এই যে নির্বাচনটা গেল 23-এ, তখন তো একটা বিরাট দল থেকেই প্রস্তাব আসছিল। আমি বলছি আমি গণতন্ত্র বিশ্বাস করি না, বুঝলেন। এগুলো দেখবেন আমার টকশোগুলোতে আমি বলছি। এই সাতার এমপি হইতে যায়া এ লক্ষ লক্ষ খেলাফায় বিশ্বাসী মুসলমানের কলিজায় আঘাত দিব, এর আগে মৃত্যু ভালো। মৌলী সাহেবরা কি করলো, আগের সরকারের আমলে নাস্তিকদের বিরুদ্ধে হুঙ্কার দিয়েছে। আর এখন যে দুই কুখ্যাত নাস্তিক রাখাল রাহা আর গালেব, এই দুই নাস্তিকের বিরুদ্ধে তাদের কোনো বক্তব্য নাই। তাদেরকে তোমরা আগে হুঙ্কার দিতা, তাহাজ্জুদ পরে খিদমতটা কান্না করে আল্লাহর কাছে কবুল করায়। তারাই 14 কোটি মুসলমানের নেতৃত্ব দিচ্ছে পর্দার অন্তরালে থেকে। কিন্তু তাদের সেই ইমেজকে পুঁজি করে আর নিরীহ আলেম ওলামা মাদ্রাসা ছাত্রদের রক্তের উপর পা দিয়ে যারা নেতা হয়েছে, তারা এখন মুখে মুলা বা ললিপপ গেথে বসে আছে, যেন যে বাবারা ক্ষমতায় বসাবে তারা খেপে না যায়। কিন্তু মনে রাখবেন মৌলী সাহেব, ক্ষমতা দেবার মালিক কে? আমি আমার বক্তব্যে, ভাষণে, সেমিনারে, সিম্পোজিয়ামে বলে যাচ্ছি, আমাদের কাছতে এতটুকু কথা বলেন। আল্লাহ আমাদের কবুল। এই রমজান মাসে আল্লাহ তাআলা
সুবহানাল্লাহ। কোরআন নাজিল করেছেন ১,৫০০ বছর আগে তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। আর এই রমজান মাস পুরা মাসটা আল্লাহ তাআলা তার হাবিব আখির নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের উপর রমজানে রোজাকে ফরজ করে দিয়েছে। আমরা রোজা রাখি, কোরআন হাদিসে এটা আসে নাই। রোজা ৩০টা আসছে, এক মাস রোজা ২৯টাও হইতে পারে, ৩০টা। বুঝেন নাই? ভণ্ড পীর ফকির আছে না দেশে কিছু, আউল বাউল ফাউল আছে। এই ভণ্ড পীর হারামজাদাগুলো বলে ৩০ রোজার কথা কোরআনে কোথায় আছে? আমি বলি আরে ৩০ রোজার কথা কোরআনেও নাই, হাদিসেও নাই, এক মাস রোজার কথা আছে। ওই মাসের নাম কি? ২৯ হইতে পারে, তবে ২৮০ হবে না, ৩১ হবে না। এটা রোজা, রমজানের রোজা ফরজের সাবাব। ইতিয়ানো শাহরি রমাদান, এন্ট্রি অফ মান্থ অফ রমাদান। রমজান মাসের আগমনটাই রোজাকে ফরজ করে বলেছে আল্লাহ। সেটাই বলেছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমজান মাসে রোজা ফরজ করা হয়েছে যে মাসে কোরআন নাজিল হয়েছে। প্রত্যেকটা ফরজের একটা সবব থাকে। কি থাকে? সবব, আসবাব, সবব, আসবাব। যেমন আপনি এখন জুমার নামাজ পড়বেন, জুমা পড়ার পর আসরের সময় হওয়ার আগ পর্যন্ত আর কোন নামাজ ফরজ আছে? আসর নামাজ ফরজ হবে কি জুমার পর পর, না আসরের ওক্ত আসলে? এই জন্য নামাজ ফরজের সবব হচ্ছে তাকরারুল আওকাত, সময়ের পুনরাবৃত্তি। সময়ের, পৃথিবীর যে অঞ্চলে ফজর জোহর আসর নাই, সকাল নাই, সন্ধ্যা নাই, দুপুর নাই, ওই অঞ্চলে নামাজও ফরজ নাই। যেমন মেরু অঞ্চলে 6 মাস দিন, 6 মাস তাদের উপর নামাজ ফরজ। ফতোয়া স্বামীতে ইবনে আবিদিন স্বামী লিখেছেন, তারা যদি পার্শ্ববর্তী অঞ্চলের কোন দেশের সময়টাকে নির্ধারণ করে নামাজ পড়ে, এটা তারা সওয়াব পাবে, কিন্তু নামাজ ফরজ। হজ ফরজের সবব কি? ইস্তিতাআতু ইলা বাইতিল্লাহ, আল্লাহর ঘর কাবা পর্যন্ত পৌঁছতে পারা। এই পরিমাণ টাকা যার আছে, সাধ্য আছে, সে লোকটার উপর হজ করা ফরজ। আল্লাহ বলেছেন মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। সুবহানাল্লাহ বলবেন। তারপরে রোজা। আপনি শাবান মাস শেষ হবার 1 ঘন্টা আগেও রোজা ফরজ, ঠিক না? আবার শাওয়াল মাস আসার 1 ঘন্টা আগ পর্যন্ত রোজা বাদ দেওয়া। 30 রমজানের পরে যে চাঁদ উঠলো, এর মানে রমজান গেল, শাওয়াল আসলো, রোজা ফরজ রমজান মাসে। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন এই মাসে আমি কোরআন নাজিল করেছি, হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা, এবং হেদায়েতের সুস্পষ্ট নিদর্শন সমূহের সাথে, ওয়াল ফুরকান, এবং যে কোরআন হচ্ছে সত্য মিথ্যার পার্থক্য নির্ণয়কারী। বলেন সুবহানাল্লাহ। ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম, তোমাদের মধ্যে যে লোক এই মাসটা পাবে সে যেন অবশ্যই রোজা রাখে। এই যে রমজান মাসে রোজা রাখা কি ফরজ। এরপর আল্লাহ আবার একটু তার হাবিবের সদকায় বান্দাদের উপর দয়া করছেন। ওমান কানা মারিদান আও আলা সাফার, তবে তোমাদের মধ্যে কেউ যদি অসুস্থ থাকে এই মাসে, সফরে থাকে, ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার, তাহলে অন্য সময় সে গনে গনে যা বাদ দিছে রোজাগুলো রেখে নেবে। সুবহানাল্লাহ। ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়া লা ইউরিদু বিকুমুল উসর, আল্লাহ তোমাদের জন্য সহজটা চান, কঠিনটা চান না। এটাই তো দিন ইসলামের ফজিলত। দিন ইসলামের মধ্যে নাই অযৌক্তিক বাড়াবাড়ি, আবার নাই সীমাতিরিক্ত ছাড়াছাড়ি। সুবহানাল্লাহ। নাই অযৌক্তিক বাড়াবাড়ি।
আবার নাই সীমাতিরিক্ত ছাড়া। এমন এক জীবন বিধান আল্লাহ তার হাবিবের মাধ্যমে আমাদেরকে দান করেছে। খুব সহজ করে দিয়েছেন না আল্লাহ? আপনাদেরকে একটা হাদিস শোনাই, সহিহ মুসলিম শরীফের হাদিস, হাদিস নাম্বার 1111। এক ব্যক্তি সাহাবী রমজান মাসে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দৌড়ে আসলো, এসে বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হালাকতু, আমি হালাক হয়ে গেছি। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা আহলাকাকা, কোন জিনিস তোমারে ধ্বংস করলো? সাহাবী বললেন, রমজান মাসে আমি স্ত্রীর সাথে দৈহিক সম্পর্ক করেছি রোজা রেখে। রোজাটা ভেঙে গেছে না? কথা বলেন। আপনি আবার ভুল বুঝেন না যে রমজান মাসে স্ত্রী দেখলে দৌড় দিয়া পালাবেন, এইটা না। রমজান মাসে রোজা রেখে স্ত্রীকে ধরা যাবে, ছোঁয়া যাবে, আলিঙ্গন করা যাবে, চুমুও দেওয়া যাবে, রোজা ভাঙবে। তবে কন্ট্রোল আপনার থাকবে কিনা ওটা আপনি বুঝবেন, ঠিক না? তো আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ধমক দিলেন না, শাসনও করলেন না, শুধু বললেন, তুমি যে রোজাটা রেখে নষ্ট করলা, তোমার কাছে গোলাম আছে, আজাদ করে দিবা। সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কথা বোঝা যাচ্ছে? আমি গরিব মানুষ, আমার গোলাম নাই যে আমি আজাদ করব। তারপর আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আরেকটা অপশন দিলেন, যে তুমি কি পারবে, হাল তাস্তাতিউ আন তাসুমা শাহরাইনে মুতাতাবিআইন, তুমি কি এক নাগারে 2 মাস রোজা রাখতে পারবা? কথা বুঝতেছেন? এক নাগারে একটা রোজা যদি না রাখেন, একটাই কাজা, আর রোজা রেখে যদি ভেঙে দেন 60টা রোজা রাখতে হবে, এক নাগারে 60টা রোজা। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটাও পারবো না। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি কি 60 জন মিসকিন খাওয়াতে পারবা? এটা তৃতীয় অপশন। সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নেহায়েত গরিব মানুষ, 60টা মিসকিন খাওয়াবার সাধ্য আমার। এমন সময় আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমে খেজুর হাদিয়া আসে, খেজুরের স্তূপ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবী যার কাফারা ওয়াজিব, তাকে বলেন, সব খেজুর নিয়ে যাও, গরিবদেরকে বন্টন করে কাফারা আদায় করো। সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কেমন গরিবকে দিব? আমার চেয়ে একটু বেশি গরিব না আমার চেয়ে কম গরিব? এই কথা শুনে আল্লাহর হাবিব বেহেশতি হাসি হাসলেন। সাহাবী বলেন, হাত্তা বাদাত আন ইয়াবুহু, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন বেহেশতি হাসি হাসলেন যে আল্লাহর হাবিবের মারির দাঁত মোবারকে নূরও ফুটে উঠল। এরপর আল্লাহর হাবিব বলেন, যাও, এই সব কাফারার যে গারামা, জরিমানা, তোমার কাফারার জন্য যা দিলাম সব নিয়ে তুমি তোমারই পরিবার পরিজনকে খাওয়াও। যার পানিশমেন্ট কাফারা, সেই, এর নাম ইসলাম। এজন্য আল্লাহ বলেন, ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসর, আল্লাহ তোমাদের জন্য সহজটা চান, কঠিনটা বলে তুকমিলুল ইদ্দাহ, আল্লাহ চান তোমরা যেন সংখ্যা পুরা করতে পারো রোজা রাখার ক্ষেত্রে। বলে তুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম, আর আল্লাহ যে তোমাদেরকে হেদায়েত করছেন ওই কারণে তোমরা যেন আল্লাহর বরত্ব ঘোষণা করতে পারো। হেদায়েত কে করছেন? আমাদের। যে রোজা রাখে না, যদি মুমিন মুসলিম হয় তাকে আপনি ঘৃণা করবেন না, রোজা রাখে না ওই পাপটাকে ঘৃণা করবেন। বুঝেন নাই?
তাকে রোজা রাখার তৌফিক তো আল্লাহ দেন নাই, আপনাকে তৌফিক দিছেন। যে লোকটা নামাজ পড়ে না, সে যদি মুসলমান হয় তাকে ঘৃণা করবেন না। নামাজ পড়ে না ওই গুনাহটাকে ঘৃণা করবেন, কারণ আপনাকে নামাজ পড়ার তৌফিক কে দিছেন? সুবহানাল্লাহ। বেশি বেশি আল্লাহর বরত্ব ঘোষণা করবেন। ওয়ালাআল্লাকুম তাশকুরুন, এবং যেন তোমরা আল্লাহর শুকরিয়া আদায় করতে। তো রমজানের রোজা রাখতেছেন তো ঠিকঠাক মতো? আল্লাহ কবুল করুন। আরে ভাই, রমজানের রোজার সওয়াব কি তা বলার কোনো শব্দ তো নাই আমাদের কাছে। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, وبه قال حدثنا عبد الله بن مسلمة عن مالك عن أبي الزناد عن الأعرج عن أبي هريرة رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم قال الصيام جنة فلا يرفث ولا يجهل وإن امرؤ قاتله أو شاتمه فليقل إني صائم مرتين والذي نفسي بيده لخلوف فم الصائم أطيب عند الله من ريح المسك يترك طعامه وشرابه وشهوته من أجلي الصيام لي وأنا أجزي به والحسنة بعشر أمثالها। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সিয়াম হচ্ছে জুন্নাহ, রমজানের রোজা হচ্ছে ঢাল, গুনাহ থেকে বাঁচার জন্য। সুবহানাল্লাহ। যে ব্যক্তি কোনো গুনার কাজ করে না এবং শরীয়ত বিরোধী কোনো কাজ মূর্খতার কারণে করে না, কোনো ব্যক্তি যদি তাকে আঘাত করে কিংবা গালি দেয়, সে বলবে ভাই আমি রোজা, দুইবার বলবে। কয়বার? এটা দুইবার কেন বলা হয়েছে? তৃতীয়বার যদি আপনাকে মারতে আসে আপনিও দিবেন, নতুবা কাফের মুশরিক রমজান মাসে আমাদেরকে, যে মাসে তো মুসলমান পাল্টা আঘাত করেন, তাহলে আমাদের গতি থাকতো। এই জন্য দুইবার বলা হয়েছে। কয়বার? আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সে আল্লাহর কসম যার হাতে আমার জীবন, রোজাদারের মুখের গন্ধ আল্লাহর কাছে মিস্কির চেয়েও পবিত্র। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা বলেন যে আমার বান্দা পানাহার ছেড়ে দিয়েছে, খাবার ছেড়ে দিয়েছে, পানীয় ছেড়ে দিয়েছে আমারই সন্তুষ্টির জন্য। সবাই জানে আপনি রোজা রাখছেন, কিন্তু জুমা পড়তে আসার আগে যদি এক গ্লাস পানি খেয়ে আসতেন, আপনার বউও তো দেখতো না। কথা বল, আপনি খেলেন না, অন্য সব ইবাদতে লৌকিকতা চলে, রোজা এমন ইবাদত লৌকিকতার সুযোগ। কারণ আপনি এক গ্লাস পানি খেয়ে যদি আসেন, আপনার তো আর রোজাদার না, কিন্তু আপনি রোজা পানি খেতে পারলেন না, কার জন্য? আল্লাহ বলেন আসসিয়ামু লি ওয়া আনা আজজি বিহি, রোজা আমার জন্য, আমি নিজে তার পুরস্কার আমার হাতে দিব। হাসানাতু বিআশরি আমসালিহা, প্রত্যেকটা নেকের 10 গুণ পর্যন্ত পুরস্কার আল্লাহ বান্দাকে দিবে। আমরা ইনশাআল্লাহ সহি শুদ্ধভাবে রোজা রাখবো, পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে কবুল করুন, মঞ্জুর বলুন আল্লাহুম্মা আমিন। কাল কিয়ামতের রোজাদারের জন্য আল্লাহ বিশেষ একটা তোরণ বানাবেন। কি তোরণ? তোরণ, গেট। সুবহানাল্লাহ। ওটা দিয়ে শুধু রোজাদারই ঢুকবে, অন্য কেউ ঢুকতে। وبه قال حدثنا خالد بن مخلد قال حدثنا سليمان بن بلال قال حدثني أبو حازم عن سهل رضي الله عنه
عن النبي صلى الله عليه وسلم قال إن في الجنة بابا يقال له الريان يدخل منه الصائمون يوم القيامة لا يدخل أحد غيرهم يقال له أين الصائمون فيقومون لا يدخل منه أحد غيرهم فإذا دخلوا أغلق فلم يدخل منه أحد আল্লাহর জান্নাতে একটা দরজা আছে, তার নাম রায়্যান। ওই দরজা দিয়ে শুধু ইমানদার রোজাদাররা ঢুকবে। কিয়ামতের দিন আল্লাহর ফেরেশতা ডাক দিয়ে বলবেন, রোজাদাররা কোথায়? সব দাঁড়ায় যাবে। বলা হবে, আপনাদের জন্য আল্লাহ এই তোরণটা বানায় রাখছেন, এই তোরণ দিয়ে গেট দিয়ে আপনারা বেহেশতে যাবেন। শুধু খাঁটি ইমানদার রোজাদার যারা, তারাই সে দরজা দিয়ে বেহেশতে ঢুকবে। এরকম বিরল সম্মান এবং মর্যাদা আল্লাহ তাআলা দান করবেন। বলেন সুবহান। আল্লাহ যেন আমাদের রমজানের রোজাকে কবুল করেন। বলুন আল্লাহুম্মা। আরেকটি কথা হাদিস শরীফ থেকে বলে আমি শেষ করে দিচ্ছি। কিছু মানুষ কিয়ামতের দিন বেঁচে যাবে, কিন্তু ধরা খেয়ে যাবে। মানুষ তাদের কাছে হক পাইত, কি পাইত? আল্লাহ তাআলা বলবেন, আমি বেহেশত দিছি, বাকি হকদারদের থেকে যদি ক্ষমা পাইতে পারো বেহেশতে যাও। আর হকদাররা ছাড়বে না। তারা বলবে যে আমাদের হকগুলো তো দুনিয়ায় দাও না, এখন সওয়াব দাও। তো দেখা যাবে ফেরেশতা সওয়াব দিতে দিতে আমল নামায় সিফার, শূন্য, কিচ্ছু নাই। যাবে কই? তো এই ক্ষেত্রে রোজাদারের বেঁচে যাবার একটা সম্ভাবনা আছে। বেঁচে যাবেই তা না, একটা সম্ভাবনা। খুব বেশি হক যে মারবে, খুব বেশি হক মারে না মানুষের। এর তো নামাজ সোজা কিছু করার তৌফিকই হয় না। হয়, কিন্তু কিছুটা হক নষ্ট হয়ে গেছে মানুষের আপনার দ্বারা। আপনি যদি খাঁটি ইমানদার রোজাদার হন, রোজার বদলায় বেঁচে যাবেন। সেটা হচ্ছে আপনার ইমাম বাইহাকি হাদিসটি রওয়ায়াত করেছেন। ওয়ারাওয়া যালিকাল বাইহাকি মিন তরিক ইসহাক ইবনে আইয়ুব من طريق إسحاق بن أيوب عن حسان الواسطي عن أبيه عن أبي أعينة। ইমাম বাইহাকি বিশুদ্ধ সনদে হাদিসটি বর্ণনা করেছেন। إذا كان يوم القيامة يحاسب الله عبده ويؤدي ما عليه من المظالم من عمله حتى لا يبقى له إلا الصوم। কাল কিয়ামতের দিন আল্লাহ তাআলা বান্দাদের হিসাব নেবেন, বান্দার হিসাব নেবেন। তো বান্দার হিসাব নিয়ে আল্লাহ যখন দেখবেন আল্লাহর হকগুলো আদায় করছে, আল্লাহ তাকে মুক্ত করে দিবেন। আর বান্দার হক যেগুলো মারছে ওগুলো আল্লাহ তাআলা কিভাবে হিসাব করবেন? আল্লাহ বান্দার আমল থেকে হকদারদেরকে সওয়াব দিতে থাকবে। বুঝলেন? কিন্তু রোজার সওয়াবটা আল্লাহ প্রকাশ করবেন না, এটা আল্লাহ গোপন রেখে দিবেন বাঁচার জন্য। এই রোজা হবে বুস্টার। কি হবে? فيحتمل الله ما بقي عليه من المظالم ويدخله بالصوم الجنة। হকদাররা তো চলে যাবে, আল্লাহ বলবেন বান্দা তোর তো কিচ্ছু নাই আমল নামায়, কিন্তু রোজার সওয়াবটা তো আমার ফেরেশতা লিখতে পারে নাই, ওটা আমার কাছে আছে। এই রোজার সওয়াব দিলাম, তুই বেহেশতে যা। সুবহানাল্লাহ। এখন কথা হচ্ছে আপনাকে রোজাটা তো রোজার মতো হইতে হবে না উপবাস করবেন? রোজার মতো হইতে হবে। তাই প্রত্যেকটা আমল যদি নিখুঁতভাবে করেন, কোনো একটা দিয়া পার পেয়ে যাবেন। কোনো ইবাদত অবহেলা করতে নেই, বড় হোক ছোট হোক। সুবহানাল্লাহ। আরে ভাই, যখন মরুভূমিতে কোনো মানুষ পানি পায় না, পিপাসায় কলিজা ফাটে, তখন জীবন বাঁচাতে এক কলস পানি দরকার না এক গ্লাস? কোন নেক আমল ছাড়বেন না, কোন নেক আমল ছাড়বেন না।
ওই যে আপনার বেঁচে থাকার জন্য এক কলস না এক গ্লাস পানিও। আপনি যদি ইমানদার হন তাহলে আপনি নিশ্চিত বেহেশতে যাবেন, কিন্তু বিনা আযাবে যাওয়ার জন্য যে কোনো একটা ইবাদত আপনার ওসিলা হইতে পারে। আল্লাহ আমাদেরকে কবুল করুন, মঞ্জুর করুন।